আবার আমাদের দেশের যুবকরা এগুলা শিখবে না। এই যে সামনে পহেলা জানুয়ারি আসছে, কি বুঝতে পারলেন না? এই যে পহেলা জানুয়ারি আসছে, আপনাদের দেশের যুবকরা করে না মনে হয়? করে নাকি? করে? ওরে সর্বনাশ, কি ডিজে বাজিয়ে গান বাজনা খাওয়া দাওয়া তো যেমন তেমন, লীল পানির বেশি কত। লীল পানি বোঝেন না? এই লীল পানি জালাইলি মাওলা এসে কেরিয়া গুনে, এই আগুন তোর লিভায় না রে, নীল দরিয়ায় ডুব দিলে জাগারে জালাইলি মাওলা, লাইলি করদে বনে বনে, মজনু করদে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাগারে জালাইলি মাওলা এসকে রিয়াগু। কার সাথে হবে? যারা বল কার সাথে? আল্লাহর সঙ্গে হবে। তাই মুসলমান তালুল ইলম একবারে গড়গড় করে কোরআন পড়তে লেগেছে। তো মাদ্রাসার হেড বলবে, যাই তুই তো দেশের ছিলি, একটা কাজ করতো বাবা, 50 টাকা কে মতির কদর জাহাবাদ সাজাদেন তাহা, মতির কদর জাহাবাদ সাজাদেন তাহা, গারু জানে জোহরি যে জন, একই আছে সুবাস ফুলে তা জানে বুলবুল গনে, আরো জানে সোনা পরিজন। পাগল মুচি কি করে কোরআনের মূল্য দেবে? বল বল বল। মুচির কাছে একটা পাথরের দাম যা, একটা সোনার পাথরের মূল্য তাই, সে কোরআনের নাম দিবে কি করে রে পাগল? পাগল নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দিতে পারে না। এক মুসলমান আর এক মুসলমানের জন্য দেওয়াল স্বরূপ, এক মুসলমান আর এক মুসলমানের জন্য ঢাল স্বরূপ, এক মুসলমান আর এক মুসলমানের জন্য আয়না স্বরূপ। বুঝতে পারলেন না ভাই? জোরে বলুন। বিশ্ব নবী বলেন, আবু বকর আমি বড় ক্লান্ত আর চলতে পারি না, আবু বকর তোমার পাটায় একটু বিছিয়ে দাও। আবু বকরের পাটা যখন বিছিয়ে দেওয়া হলো, নবীজি আবু বকরের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আবু বকরের মাথায় ছিল পাগড়ি, ওই পাগড়ি দিয়ে চতুর্দিকের গর্ত বন্ধ করে দেয়। একটা কিন্তু গর্ত ছিল, কিন্তু গর্তের ভিতরে সাপ বিচ্ছু ছিল রে বাবা। আবু বকরের পায়ের উপর দংশন করে দেয়। আবু বকরের সমস্ত শরীরটা বিষ হয়ে গেল, বিষে জর্জরিত হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু নবীকে ডাকতে পারে না। আবু বকরের চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলে, আবু বকর। সঙ্গে সঙ্গে নবী চেতন হয়ে বলে, আবু বকর রে তুমি কান্না করো কেন? তোমার বাড়ির কথা মনে হয়ে গেছে, তোমার বিবি বাচ্চার কথা মনে হয়ে গেছে, তোমার মায়ের কথা মনে পড়ে গেছে। আবু বকর বলে, নবী গো খোদার কসম করে বলি গো নবী, আমার মা বাপের কথা মনে হয় না, আমার বিবি বাচ্চার কথা মনে পড়ে না, আমার ছেলে মেয়ের কথা মনে পড়ে না, আমার গ্রামের জন্য মনে পড়ে না। নবী বলে, আবু বকর রে তুমি কান্না করো কেন? বলো গো নবী, আপনি যখন আমার উপর মাথা দিয়েছিলেন, এই গর্তের ভিতরে না জানি কোন বিষাক্ত জিনিস ছিল গো নবী, আমার পায়ে দংশন করে দেয়, এর জন্য গোটা শরীরটা বিষ হয়ে গেছে। নবী বলে, আবু বকর রে আমাকে কেন তুমি ডাকো না? বলে, নবী গো আপনি আরাম করে ঘুমাবেন, আর আমি আবু বকর আপনাকে ডাকবো। এত বড় কলিজা আমার হয় না। কিয়ামতের দিন যদি আল্লাহ বলে, আবু বকর রে আমার নবীর ঘুমের দিকে তোর জীবনের দাম হয়ে গেল নাকি? ওরে আবু বকর
আমার নবীকে কেন তুই ঘুম থেকে তুললি বল? কিয়ামতের দিনে আমি আসামির কাঠ করে দাঁড় হয়ে যাব। নবী বলেন আবু বকর রে, তোমার পাখানা আমাকে দাও। বিশ্ব নবীর মুখ থেকে থুতুখানা বের করলেন। বের করার পর আবু বকরের ওই পায়ের গোড়া নিতে লাগিয়ে দিলেন। লাগানো সারা সেকেন্ডের মধ্যে পানি 20 পানি হয়ে যাওয়াও সারা। সুবহানাল্লাহ বলুন। মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ নবী সাহাবাদের জীবন, নবীকে সাহাবারা কতটা ভালোবেসেছিলেন, কতটা নিজের জীবনের থেকেও বেশি, জোরে বলুন না কেন, নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলেন। আর নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত মুমিন ওই হবে না, মুত্তাকিন হবে না, কতক্ষণ পর্যন্ত? হাদিসে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন ওই ব্যক্তি পরহেজগার, দিনদার, ইমানদার, যে তার নিজের জীবনের দিকে, বিবি বাচ্চার থেকে, সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। তাই আমরা আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই তো আল্লাহ নবী বিবি আয়েশাকে বলছেন, আয়েশা বলো তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিবি আয়েশা জিজ্ঞাসা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো? বলো কি? বলুন তো সব থেকে কার নেকি বেশি? কি বললেন? সব থেকে কার নেকি বেশি? তো নমাজি মজা কি করে বললেন? আচ্ছা বলেন, স্বামী স্ত্রী মজা কি আর কি করা চলবে না চলবে না? কথা বলেন, চলবে না চলবে না? স্বামী স্ত্রী আর কি চলে না চলে না? স্বামী স্ত্রী ঠাট্টা চলে না চলে না? এ বাবজি, স্বামী স্ত্রী আর কি করবেন? মাঝে মাঝে বিবিকে মহব্বত দিয়ে ডাকবেন, ডাকবেন না রাখবেন না? ধরে বলুন, আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? বিবির নাম ধরে বিবিকে একটু আনন্দ দেওয়ার জন্য আর একটু নাম বাড়িয়ে দিয়ে ডাকবেন, বলুন ইনশাআল্লাহ। বিবিদের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড়, জোরে বলুন আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিভিন্ন নামে ডাকতেন, কি বলে? নাম করে, মহব্বত। কিন্তু নবীজি সর্বপ্রথম বিবাহ করেছিলেন কাকে? জোরে বলুন। আজকে এই যুগের বেঈমান কাফেররা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লুচ্চা ছিল, বলুন নাউজুবিল্লাহ। কাফেররা বলে কেন? ওই 11টা মেয়েকে বিবাহ করেছেন। আচ্ছা বলুন তো, আল্লাহর নবীর ইচ্ছাতে একটা বিবাহ হয়েছে? হয়েছে? আল্লাহর নবীর বিনা আপনার ইচ্ছাতে একটাও বিবাহ হয় না, সমস্ত বিবাহ হয়েছে আমার আল্লাহর ইচ্ছাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন আল্লাহর নবী দ্বিতীয় বিবাহ করে না। দ্বিতীয় বিবাহের জন্য প্রস্তাব এলো। কে প্রস্তাব নিয়ে এলেন? প্রস্তাবটা যিনি নিয়ে এলেন তিনি হলেন হযরতে জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবীকে বলেন, নবী গো আপনি কি বিবাহ করবেন না? এই মেয়েটা কি আপনার পছন্দ? এই মহিলা কি আপনার পছন্দ? আল্লাহ নবী মুচকিয়েছে, বললেন জিবরাইল রে, এই মহিলাটাকে আমি স্বপ্নে 3 বার দেখেছি। সুবহানাল্লাহ বলুন। 3 বার দেখেছি। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি কাজী হয় আমি মুহাম্মদ রাজি। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীর বিবি আয়েশা বলেন, নবী গো একটু বলুন, ওগো নবীজি সব থেকে নেকি কাদের বেশি? দেখবেন মেয়েদের সামনে তার বাপ, তার মা, তার ভাই,
তার বোনের নাম করবেন, আপনাকে আদর করে খাওয়াবে। খাওয়াবে না? খাবে না? কথা বলেন না কেন? আপনাকে যত্ন করে খাওয়াবে, আর বারবার জিজ্ঞাসা করবে বাবার সাথে দেখা হয়েছিল, আমার আব্বার সাথে দেখা হয়েছিল, মায়ের সাথে দেখা হয়েছিল, বোনের সাথে দেখা হয়েছিল, বারবার আপনাকে জিজ্ঞাসা করবে না? এই বাবা, আপনার মুখ থেকে কথা শুনবে। আপনি যেমন হ্যাঁ সবার সঙ্গে ভালো কথা হয়েছে, ভালো, আপনাকে বারবার আদর করে চা খাওয়াবে, যত্ন করে খাবার দিবে। আর একবার যদি তার মা বাপের যদি দুর্নাম করিয়ে ফেলেন তো বলে তুই খুঁড়িয়ে খাগা, বুঝবে না? বুঝবেন না? কথা বলেন না কেন? বলেন না। ওর মা বাপের যদি দুর্নাম করিয়েছেন আপনি, আপনার কপালে ভাত নাই। আর ওর মা বাপের যদি আপনি নাম করেন, আপনাকে বিভিন্ন রকমের সালন তৈরি করে তরকারি রান্না করে খাওয়াবে। খাওয়াবে না? খাওয়াবে না? কথা বলেন না কেন? আল্লাহ নবী বলেন, আয়েশা সব থেকে নেকি বেশি হলেন আমার হযরতে ওমর। এই উমরের যখন বলিয়েছে বাপ, হযরতে মা আয়েশার মুখটা কি হয়ে গেল? কি হয়ে গেল? ভারী হয়ে গেল। আপনারা কি বলেন? ভারী বলেন না? ভারী। আপনারা আমার ভাষা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ভারী হয়ে গেল। আল্লাহ নবী বুঝতে পেরেছেন মা আয়েশার মুখটা বড় ভারী। নবীজি বললেন, আয়েশা আমি বুঝতে পেরেছি তোমার মনটা বড় ভারী, তোমার মুখটা বড় ভারী। আয়েশা শুনে না, আমি আবু বকরের একদিনের নেকি আর সারা বিশ্বের সমস্ত সাহাবা এবং মানুষের নেকি এক পাল্লায় যদি করা হয়, আমার আবু বকরের একদিনের নেকির সমতুল্য হবে না। ও মুসলমান গো, আহারে নবীজি কত দয়ার নবী, কত ভালো নবী। এরকম নবী আর আমরা জীবনেও কোনোদিন পাবো না রে বাবা। ও মুসলমান দরদি, সেই নবীকে আজকে অনেকেই চিনে না চিনে গো, অনেকেই নাম জানে না জানে গো। এই কথা বলেন। আমি সেদিন একজনকে জিজ্ঞাসা করে বলছি, এই আমাদের নবীকে বল। তো আমাকে বলছে, ভাই আমাদের নবী কে গো? তত চিনি এ বাবা, চিনি নি, তত দেখিনি। তো তার বাপ বলছে, এক গাল ফাটি বেয়াদব, আমাদের নবী চিনি, নবী জানেনি। তো ছেলে বলছে, তুমি যে আমার বাপ, তো তুমি বলো দেখি, তুমি বলো। তো বাপ বলছে, পাগলা আমি পারবো না, আমি জানিনি। তো কই বলা, তুমি তো জীবনেও কোনোদিন মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ো না, মসজিদের দরজার মতো, নবী চিনলি কি? তো আরে পাগলা, আমাদের নবী হলো ফেরাউন আলাইহিস সালাম। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আগো ফেরাউন আমাদের নবী? কথা কন না কেন? নবী। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, ফেরাউন তো কাফের, সে নবীর দুশমন, আর সে আমাদের নবী হয়। কথা বলে। এরকম আমাদের যুবকরা আছে না নাই? কথা বলে। কলমা জানে না, বিয়ে করতে দিলে বেশি। কলমা জানে না, নবীর নাম জানে না, বিয়ে করার লাগে লাফিয়ে বেড়াইছে। আবার আমাদের দেশের যুবকরা এগুলা শিখবে না। এই যে সামনে 1 জানুয়ারি আসছে, কি বুঝতে পারলেন না? পারলেন না? এই যে 1 জানুয়ারি আসছে, আপনাদের দেশের যুবকরা করে না মনে হয়? করে নাকি? করে? ওরে সর্বনাশ, কি ডিজে বাজিয়ে গান বাজনা খাওয়া দাওয়া তো যেমন তেমন, লীল পানির বেশি কত। লীল পানি বোঝেন না? এই লীল পানি বোঝেন না? ঘোলা পানি, এ বাবুজি, লাল পানি, নীল পানি নাকি বলে? আমাদের দেশের যুবকরা তো আজকে লাল পানি আর নীল পানি শেষ হয়ে গেল বাবা। এই যে 1 জানুয়ারি আসছে, এ মুসলমানরা কি আন্দোলন করবে আর কি নাচানাচি করবে? ছেলেরা মেয়েরা, ও যুবক শুনে নাও, সাবধান। তোমরা এই 1 জানুয়ারিকে যারা মানবা, 1 জানুয়ারিকে যারা মানবা, এই 1 জানুয়ারিকে মেনে যারা আনন্দ ফুর্তি করে ডিজে বাজাবা, গান বাজনা করবা, মদ মাতাল্লি করবা, এবং তোমরা রান্না বান্না করে খাবা, ওটা জানলাম তো আমি জানছি। তাহলে ওটা যদি করো তাহলে আমি জানবো তোমরা ইহুদিদের দালাল, তোমরা ইহুদিদের পক্ষে
কাজ করো, কেন ইহুদিরা ইসলামের বিরোধী, মুসলমানদের বিরোধী, কোরআনের বিরোধী, দ্বীনের বিরোধী, ইসলামের বিরোধী। আর ইসলাম বিরোধী কাজ মুসলমানের যুবক ছেলেরা করতে পারে? করতে পারে? তাই আমি বলবো এখানে সবাই একবার হাত উঁচু করে বলুন, এই 1 জানুয়ারিতে আমরা নিজেও করব না, বন্ধু বান্ধবকে করতে দেব না, নিজের সন্তানদেরকেও করতে দেব না। একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ঈমান রাখা বড় মুশকিল। আজকে সারা ওয়ার্ল্ডের মাটিতে ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, দ্বীনকে মিটিয়ে দিতে চাইছে, ইসলামকে শেষ করে দিতে চাইছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ইসলামের মালিকটাকে একবার চিল্লিয়ে বলুন, চিল্লিয়ে বলুন, ইসলামের মালিক আল্লাহ। কোরআনের মালিক কে? একটু জোরে বলুন, কোরআনের মালিক কে? এ কোরআনের কত মূল্য, এ কোরআনের কত দাম, পৃথিবীর কোনো কেউ যা বলতে পারবে না, একমাত্র জানেন কে? জোরে বলুন কে? এ বাবজি, এই কোরআনের একটা আয়াতকে বিক্রি করলে সারা পৃথিবী বিক্রি করলেও একটা কোরআনের মূল্য দেওয়া। জোরে কথা বলেন না কেন আপনারা? যাবে তো নারয়ের লোক তো চালাক। কি গো, নারয়ের লোক চালাক। সকাল বেলাতে বাবজি ছেলের হাত কালকে আজিজুল মৌলভী বুঝিয়েছে কোরআনের মূল্য সারা পৃথিবী বিক্রি করলেও হবে না। ছেলেকে মাদ্রাসায় নিয়েছে, বুঝছে হেড মৌলভীকে গো নুরুল সাহেব, কি খবর? বলো কাল আইজুল হক বলেছে কোরআনের মূল্য, ছেলেকে কোরআন শেখাতেই হবে। কত লাগবে? 1000 টাকা দিয়ে ভর্তি করে দিল বাবা। আর নারয়ের ছেলে 6 মাস পরে কোরআনকে একবারে গট 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 করে পড়তে শুরু করে দিয়েছে। 6 মাস। কি এরকম ছেলে আছে না? জোরে বলুন, আছে না? 6 মাসে কোরআন পড়তে পারে না? পারে না? কথা বলেন, কথা বলেন না কেন আপনারা? এ বাবা, কথা না বললে মজা হয়। কোন ছেলে যদি কোন মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, I love you, come here, মেয়েটা কান পেতে শুনলো, আর ছেলেটা বলে চলে গেল, ভালোবাসা হবে? হবে? মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি, I love you too, নাকি বলবে? আমিও তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে, নাকি বলছেন আপনারা? বলুন, কথা বলেন না কেন? তো আমি একবার আপনারা চুপ করে শুনবেন, আপনাদের মহব্বত, ভালোবাসা, মহব্বত বাড়বে। কথা বলেন। জাহানে জালাইলি মাওলা এসকে রিয়াগুনে, এ আগুন তোর লিভায় না রে, নীল দরিয়ায় ডুব দিলে, জাহানে জালাইলি মাওলা লাইলি করদে বনে বনে, মজনু করদে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাহারে জালাইলি মাওলা এসকে রিয়াগুনে। ও মুসলমান, লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল আল্লাহর প্রেমে। मोहब्बत होता है दिल से दौलत से नहीं, प्यार होता है एक से हजारों से नहीं। मोहब्बत কার সাথে হবে? যারা বল কার সাথে? আল্লাহর সঙ্গে হবে। তাই মুসলমান তালুল ইলম একবারে গটগট করে কোরআন পড়তে লেগেছে। তো মাদ্রাসার হেড বলবে যাই তুই তো দেশের ছিলি, তুই একটা কাজ করতে বাবা, 50 টাকা ধর লে, আরে এই জুতো দুটো লে, এখানে কাছে বাজার কোথায় গো? বাজার নারই বাজার আছে না? নারই বাজারে মুচির কাছে গিয়ে জুতো দুটো ভালো করে সেলাই করবি, রং করবি, আর এই দিলে 50 টাকা। তালবিল সাইকেল নিয়ে একবারে নারই বাজারে মুচিকে গিয়ে বলে মুচি কত? 50। কত? 50। ঠিক আছে, সেলাই রং করো। ও তালবিল টাকার জুতো দুটো দিয়ে 50 টাকা নিয়ে বাজার বাজার বাপ দিয়ে একেবারে চা পান খেয়ে মুখ লাল করি একেবারে
তো মুচি গেছে বলে এই মুচি আচ্ছা কত 50। তো তালবেলি বলছে মুচি প্রতিদিন জুতো সেলাই করো আর টাকা লাও, তো আজ একটা নতুন জিনিস দেবো তা তুমি দিবা। মুচি মনে মনে করছে কি দিবে স্যার, বলি মানুষ ভালো ছিলি তো দাও বাবা, কি দেবা দাও। তো বলে জাল্লা বলেছে ও মুচি পৃথিবীতে যতদিন থাকবে মানুষের উপকার করবে, কোনোদিন মানুষের ক্ষতি করবে না রে মুচি। মুচি আমি তোকে দিয়ে দিলাম আল কোরআন, যা মুচি কোরআন দিবে। এই দিয়ে দিলাম তো ঘুর বুলিয়েছে বাপ, মুচির রক্ত কোথায় কোথায় মাথায় বলে এই তালবেলি ভাই কোথা বাড়ি তোর? বলে না না এই লাইন কবে শিখলি? হ্যাঁ ফেল টাকা এক চল মারবো ফেল। তালবেলি বলছে আল্লাহ আব্বা বললো কোরআনের দাম বলিয়ে মাদ্রাসায় ভর্তি করলো, আর কোরআনের দাম জিজ্ঞাসা করতে গিয়ে আমাকে মার খেতে হলো। লাইন সোজা বাড়ি হেড মৌলভী বলছে আল্লাহ ছেলে গেল কোথায়, জুতে গেল কোথায়, খোঁজলে খোঁজ নিয়ে দেখছে মাল বাড়িতে বসে আছে। কোথা বসে আছে? কোথা বাড়িতে। আমার বাপকে পেয়েছে কোরআনের মূল্য বলে আমাকে মাদ্রাসায় ভরে দিল, আর মাদ্রাসায় ভরে দিয়ে আমাকে মার খেতে হলো। বলিস কি তোকে কোরআনের দাম দেয়নি? তো বলে কার কাছে গেছিলি? ও মুচির কাছে গেছিলি। মাদ্রাসায় বেশি বলছে শোন এই পাথরটা নিয়ে গিয়ে মুচিকে দেখ, মুচি যদি লাই নিবে না লাই তুই জুতো দুটো নিয়ে একটা দোকানে রাখবি, দেখে ওখানে টোটো ধরবি, না কি বলে রাস্তাতে 3 চাকা চলছে এখন কি নাম টোটো। এই টোটো হওয়াতে যে মা বোনদের কি আরাম হয়েছে বাবা, আপনাদের দেশে হয়েছে কিনা জানি না, আমাদের দেশের কথা বলছি। এই টোটোতে হয়ে মা বোনদের যে কি আরাম হয়েছে। টোটোওয়ালাকে বলছে বসো দাঁড়াও, শাড়ি যে পরিনি, শাড়ি পরছে, টোটোওয়ালার সাথে কথা বলছে। আবার বলছে যে ঘুরে অমিনে ভরে দাও, অমিনে ঢুকে দাও, 10 টাকা ধরে দেবো। একবারে বাড়ির গলিতে বাবজি রেখে দিচ্ছে, আর বাড়ির গলিতে যে টোটোওয়ালারা বলছে ভাবি এ বাড়ি আপনাদের নাকি, এটা আপনাদের বাড়ি, ফোন নাম্বারটা দেন। ফোন নাম্বার নিয়ে বাবজি বুঝতে পারলেন আরাম করে লাইন চলছে বাবা। আপনাদের দেশের কথা বলছি না, আমাদের দেশের কথা বলছি। আপনাদের দেশের কথা বলে মারি খাবো নাকি? হ্যাঁ এই বাবজি এরকম হচ্ছে না, হচ্ছে না জোরে বলুন, হচ্ছে না হচ্ছে না? হ্যাঁ ও মুসলমান একবারে মুচিকে গিয়ে বলে এই মুচি কালকে কোরআনের কথা বলেছো বলে মার তুলেছ রে মুচি, আজ একটা নতুন জিনিস দিয়েছি তুমি নাও। মুচি বলছি তো ভারী আর গেছে রে, এই দে দে লাউ দাও থেকে লেদে শোনো। তালবেলিম যখন এরকম করে পাথরটা দিয়েছে আর মুচি টান মেরে ফেলে দিয়ে যাই ভাই আকাবি করে টাকাটা দিয়ে জুতো দুটো নিয়ে একবারে বুঝতে পারলেন পাথরটা কুড়িয়ে নিয়ে পকেটে ভরে নিয়ে সোনাপটি গঙ্গারামপুর বাজারে যে মুচি সোনার দোকানে গিয়ে বলছে ভাই চলবে সোনাওয়ালা বুঝি এতটুকুন ছেলে না ওই বাড়ি বুঝি কত দাম? বলে কত নেবে? বলে তুমি বলো। মানে আগে বলবে না, মানে আগে বলে বলে 20,000। বলে না না, আর এক দোকানে বলে 40, আর এক দোকানে 60, করতে 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 কলা 2 লাখ। তালবেলি মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ মুচির ভাগ্য খারাপ, এই পাথর তো দিলি তোমার জীবনে জুতো সেলাই করতে হতো না। জুতো দুটো একেবারে গঙ্গারামপুর থেকে টোটো দূরে না আপনার নারায়ণ মোড়ে নেমে জুতো দুটো নিয়ে মাদ্রাসায় এসে বলছে সুবহানাল্লাহ। হুজুর বলছে আরে তুই আজ কোন পীরের মুরিদ হলি তো সুবহানাল্লাহ হবে না? বলে হুজুর মুচির ভাগ্য খারাপ, মুচিকে পাথরটা দিলাম আর টান মেরে ফেলে দিল হুজুর। বলে তাই নাকি? পাথর বেশি তো? বলে না দে আমাকে। কত দাম? বলে 2 লাখ। দে হুজুর পাথরটা এরকম করিলি তালবেলিমের মাথায় এরকম করে হাত দিয়ে বলছে পাগল শোন কে মতির কদর জাহাবাদ সাজান তা মতির কদর জাহাবাদ সাজান তাগার জানে জোহরি যে জন একই আছে সুবাস ফুলে তা জানে বুলবুল গনে আর জানে সোনা পরিজন। পাগল মুজি কি করে
কোরআনের মূল্য দেবে বল বল বল। মুচির কাছে একটা পাথরের দামও যা, একটা সোনার পাথরের মূল্য তাই, সে কোরআনের দাম দিবে কি করে রে পাগল? পাগল শোন, এত বড় এলাকায় কোনো মুসলমান খুঁজে পেলি না, পেলি ওই নারয়ের মুচি কি খুঁজে পেলি? পাগল শুনেলে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও পাগল রে, এই কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে এই কোরআনকে যদি পাহাড় পর্বতের অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আজ এই কোরআনের কথা জিজ্ঞাসা করলি তো করলি, ওই নারয়ের মুচি কি খুঁজে পেলি? এত বড় এলাকায় কোনো মুসলমান খুঁজে পেলি না। আজকে কোরআনকে নিয়ে যুগ 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 ধরে দুশ্মনী চলছে। ভারতবর্ষের ইংরেজরা চেয়েছিল কোরআন থবে না, যখন নারই মাদ্রাসায় এসে বললো, ওগো তোমাদের কোরআন গেলে আমাদের বিক্রি করো, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কমিটি ডাক দিয়ে বলো, বেঈমান ইংরেজ, কোরআন নিবি রে বেঈমান, এই মাদ্রাসায় কোরআনের মেশিং আছে, আছে না রাই? কোরআনের মেশিং আছে না? বলো। বলে কোরআনের মেশিং হয় নাকি? বলে হ্যাঁ দেখবি। সঙ্গে সঙ্গে বলে আব্দুর রহমান বেটা, আয় রে বেটা, কোরআন পড় রে বেটা, 10 থেকে নিয়ে 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে। গট 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 করে শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার রে, 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। গট 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 করে শুনিয়ে দিল। বলে আব্দুল সুবহান, তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে। গট গট করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বেঈমান দূর করে পালিয়ে গেল। বলো সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। সুবহানাল্লাহ বলো। কেন যাবে না? আল্লাহ বলেছেন এই কোরআনের মালিক আমি আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, হেফাজতের মালিক হলেন আল্লাহ, কিন্তু এই কোরআনের হেফাজত করবেন আল্লাহ। ও মুসলমান গো, ইসলামকে নিয়ে, দিনকে নিয়ে, কোরআনকে নিয়ে যুগ 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 ধরে দুশমনী চলছে। ও মুসলমান, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন। কি গো, অনেকেই তুললেন না? তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে মৌলবী হাত তুলতে বলেছে মানে বিপদ নাকি? কথা কন। এরকম যদি নিয়ত হয়, বললো মাল নারয়ের লোক তো বড় চালাক, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? কথা কন না কেন? বদনা না লুটা বলেন আপনারা? বদনাই করে পানি নিয়ে মাঠে কি করতে গেছে? কথা বলে না? পায়খানা করবো বলি, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে। বলছে আরে আজ পর্যন্ত কেউ ঠকাতে পারলো না, কাল আজিজুল হক তাই পারলো না, আর বদনা তুই আর ঠকি দিলি, কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাস। এ বাবা আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো না জিতলো? জোরে বলুন তো। যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না যারা বলে কি হলো? জোরে বলুন। তারাও ঠকলো। তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান দরদি, ফেরাউন নমরুদ আবু জেহেল যখন পারেনি, এই যুগের কাফের বেঈমানও পারবে না। একটু আরেকবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন। তারপরেও অনেকজন হাত তুলে, কি অবস্থা তাহলে চিন্তা করো। এরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু বাবজি মৌলবি দেখতে না পেলে তো কি হলো? যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে
এ কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। মুসলমান গো, এই দিনের জন্য, কোরআনের জন্য নবী মার গেলেন, সাহাবারা মার গেলেন, সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, এতিম করে দিলেন। তাই আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য হাতটা তুলবে যারা, পরকালে কামিয়াবি হবে তারা, কবরও কামিয়াবি হবে তারা। হাত কোরআন বলে দিয়েছে, আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও মুসলমান, কিয়ামত জবানে তালা মেরে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে হাতটা কোন কাজে ব্যয় করেছিল। কিয়ামতের দিন হাতকে জিজ্ঞাসা করে বলবে হাতটা তোকে কোন কাজে ব্যয় করেছিল। হাত সেদিন সাক্ষী দিয়ে বলবে পরওয়ারদিগার আলম। আর ওই মাদ্রাসার জালসায় বক্তা আজিজুল হক মুর্শিদাবাদ থেকে বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতের বদলে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো, এই কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলছে বেঈমানরা। ও মুসলমান, কোরআনকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু জাতি মুসলমান যতদিন বেঁচে থাকবে, এই কোরআন ততদিন মরতে দম তাক বেঁচে থাকবে। বলুন ইনশাআল্লাহ। আজ আমি বলবো বাপরে ইনশাআল্লাহ, এই কোরআনের জন্য রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে এতিম করে দিতে হবে না। আজ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে চাবো না। অনেকের মা চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, মা বাপ যত পাকের নাই তাকিয়ে তাকিয়ে দেখছে। আজকে আল্লাহর কোরআনের খিদমতের জন্য বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে। আমি আপনাদের কাছে আমি 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা করে চাবো না। আমি সর্বপ্রথম একজন দরুদিকে বলবো, বাপ আল্লাহর কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, সর্বপ্রথম হাতটা তুলবে তারা। আমি আপনাদের কাছে একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকার দাতা ও মুসলমান দরদি গো, এই দান পানিতে পড়বে না, এই দান বিফলে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, এই দান কোরআন জিন্দা হবে। আর এই কোরআন আপনাকে ধান করে কবরে বাঁচিয়ে নেবে। আল্লাহর পেয়ারা বান্দা, তাই একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকার দাতা বলে, হুজুর গো আমার কাছে জান আছে মান না, আল্লাহর কোরআনের সঙ্গে কোনো দুশমনি নাই, ইসলামের সঙ্গে কোনো দুশমনি নাই। মানুষের সঙ্গে দুশমনি থাকতে পারে, মানুষের সঙ্গে দুশমনি হতে পারে, কিন্তু মাদ্রাসা মসজিদ কোরআনের জন্য সাথে কোনো দুশমনি নাই। আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম মাত্র 20,000 টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। বাবজি ভাইরা মায়েরা আমার বোনেরা, আল্লাহর বান্দা মাত্র 20,000। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরুদি আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জানা জামাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য দেব, যে কোরআনের ভিতরে 6,463টা আয়াত, যে কোরআনের ভিতরে 114টি সূরা, এই কোরআনকে জিন্দা করার জন্য সর্বপ্রথম একজন দরদি মাত্র 20,000 টাকা। ইনশাআল্লাহ একজন আজকে নারায়ণের মাটিতে ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মাস্টার, চাকরিওয়ালা, আল্লাহওয়ালা, ঈমানওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, নবীর প্রেমিক, দিনকে ভালোবাসার জন্য রে বাপ, সর্বপ্রথম একজন দরুদিকে বলবো, শোনা
মাত্র 20,000 টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমার মা চলে গেছে, জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। যে মা 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল ওই মা তাতেও পাখির নাই তাকিয়ে বলে আল্লাহ রে এমন কোন দরুদের বেটা না, এমন কোন দরুদের বিটি হবে না, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে। তাই ওগো মুসলমান, একজন আল্লাহর কোন দরুদি বান্দা আছে রে মা, আল্লাহর কোরআনের জন্য দরদি মাত্র 20,000। শোনা ভাই, একজন ভাগ্যবান সর্বপ্রথম হাতটা তুলে দেবেন। আজকের যত দান হবে সমস্ত দানের অর্ধেক নেকি তার আমলনামায় হয়ে যাবে। তাই সর্বপ্রথম একজন দরুদিকে বলবো আমি মাত্র 20,000 টাকার দাতা। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে কোন বাপ আছে বাপ, একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। আপনারা উঠবেন না, এই মজলিস থেকে ভেঙে যদি চলে যান আমি জানবো আপনি ইসলামের দুশমন। ইসলামের দুশমন, আর ইসলামের দুশমন হবে যারা জাহান্নামে যাবে তারা। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপ, নারয়ের মাটিতে এমন কোন আল্লাহর একটা বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না। সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে হাতটা তুলে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব। এবং গুরু দরদি বান্দা এই মজলিসের ভিতরে একজন হাত উঁচু করে বলুন নাই নাই। একজন দরদি সর্বপ্রথম 20,000 টাকার দাতা। নাই বাবা ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। নিচে বসেন, নিচে বসেন। আমি আপনাদেরকে বলবো বাপ, খাতা কলম, খাতা কলম, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো বাবা ও মা বোনেরা, আল্লাহর বান্দা বান্দি, আমি আপনাদের কাছে সর্বপ্রথম 20,000 টাকা। কত? বিধান চন্দ্র রায় গো, চটকলের মালিক, সেটা তো আমাদের লয়, অন্য জাতি ভাই, তাই না? আল্লাহু আকবার। দেখেছেন কি মহব্বত? বিধানচন্দ্র রায় চটকলের মালিক, উনি বলছেন আমি 10,000। যারা বলি না তুমি অশোক জোয়ারদার, এখানে নাকি 3,000 টাকা দিবে না? অশোক জোয়ারদার 7,000 টাকা নগদ, নগদ। যারা বলি না তুমি 7,000 নগদ, 10,000 নগদ। আল্লাহ রবিয়ার বান্দা দুজন ছিল, এ 10,000 7,000 টাকা নগদ দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে 10,000 7,000 দিল মাদ্রাসা বানাতে। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ দেখেন আল্লাহ তুমি তাদের যেন কোনো ভুলো না। আরো দুয়া করি আমি তাদেরও কারণ দুনিয়াতে দিও তাদের সুখের জীবন। ও মুসলমান, আমাদের লজ্জা হওয়া দরকার, শরম হওয়া দরকার। এই নারয়ের মাটিতে 20,000 টাকা দেওয়ার লোক আছে না নাই? জোরে বলুন, কথা বলুন, আছে না নাই? আছে।
তো আমি বলবো বাপরে ও মুসলমান, একটু কবরের কথা মনে হয় না বা? কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর তো প্রতিদিন আপনাকে ডাকে। কোরআন গুলা পাঠিয়ে দেন ওখানে, কোনো তাল বিলিম নাই, কোরআন গুলা পাঠিয়ে দেন। জি আজকে বলবো এই দেখেন আল্লাহর বান্দা দেখতে চাই বাপ। আমি 20,000 টাকা আপনাদের কাছে একজন দেখতে চেয়েছিলাম রে বাপজি। ও মুসলমান দরদি নারয়ের মুসলমান, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার সকলকে বলবো, সহ সভাপতি থেকে সহ ক্যাশিয়ার থেকে নিয়ে সহ সেক্রেটারি থেকে নিয়ে কমিটির ভিতর থেকেও বলবো বাপরে, আর একজন দরদি কে আছে মাত্র 20,000 নাই, একটাও নাই। নারয়ের মাটিতে 20,000 টাকা দেবে ইনশাআল্লাহ, জোরে বলুন। আল্লাহ, আমি বুঝতে পেরেছি 20,000 টাকা আপনাদের বড় কষ্টকর। 20,000 টাকা দেওয়ার মতো কষ্টকর দরদি ও নারায়ণ মুসলমানেরা, আল্লাহ নবীর মাদ্রাসা দেনা থাকতে পারে না, আল্লাহ নবীর মাদ্রাসায় দেনা হতে পারে না। তাই আমি আপনাদের কাছে 20,000 টাকা একজন দরদি দেখতে চেয়েছি বা। আমার মনে হয় গো এই গ্রামে দেওয়ার লোক আছে কিন্তু দেবে না। সুবহানাল্লাহ। নজরুল মিয়া নারয় খরপা, নজরুল মিয়া 20,000 টাকার দাতা, যারা বলি না নাই তুমি। এরা ভয়ে তকবীরটাও দিছে না, টাকা লাগবে বলে নাকি গো? এই আপনারা গঙ্গারামপুর হসপিটাল থেকে এসে এখনই বসিলেন নাকি? হ্যাঁ, যারা বলি না নাই তুমি। আল্লাহ রফিয়ার বান্দা নজরুল গো ছিল, এ সর্বপ্রথম দেখো 20,000 টাকা দিল, আরো দোয়া করি আমি। মা বোনেরা, আপনারা কোরআন শরীফ কিনবেন না, আপনাদের কাছে কোরআন শরীফ কিনলে ঠকিয়ে নেবে। খবরদার আপনারা কোরআন শরীফ কিনেন না, একজন মা বোনরা কোরআন শরীফ কিনবেন না। হ্যাঁ, কোরআন শরীফ কিনবেন না, ঠকিয়ে নেবে। আপনারা কিনবেন না কোরআন শরীফ, খবরদার, টাকা লাই দিবেন। আমি আপনাদেরকে বলবো, এই থেকে নজরুল নামেতে ভাই কোথায় যোগ ছিল, সর্বপ্রথম 20,000 টাকা দেখো দিল, আরো দেবো করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এই দেখেন নজরুল ভাই 20,000 টাকা হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাপ ও মুসলমান, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনদিন মুসলমান হবে না। হবে গো? কথা মনে হবে? তাহলে বাপ লা ইলাহা ইল্লাল্লাহ একজন 20,000, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য আর একজন 20,000 টাকা আমার ওই নজরুল ভাইয়ের সঙ্গী হয়ে যায়। নজরুল ভাইয়ের সঙ্গী হয়ে আর একজন দরদি নারয়ের মাটি থেকে 20,000 টাকা। আমরা বলবো ভাই, এই মজলিস থেকে কেউ বিনা যাবেন না, বসুন, একটু বসুন, খবরদার মজলিস ভাঙবেন না।